নিজের শরীরের উপর কারো ভার অনুভব হতেই নড়ে চড়ে উঠল অভ্র। ঘুমের ঘোরেও সে বুঝতে পারছিল কেউ একজন তাকে ভীষণভাবে বিরক্ত করছে। কখনো তার গালে, কখনো নাকে, আবার কখনো ঠোঁটে আলতো ছোঁয়া দিচ্ছে। আচমকায় অভ্র হাত বাড়িয়ে তাকে নিজের পাঁজরে শক্ত করে আটকে ফেলল। চোখ মেলে তাকাতেই সামনে ফারিহাকে দেখতে পেল। সঙ্গে সঙ্গে তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আদো ঘুম ঘুম কণ্ঠে সে আওড়ায়, এত সকাল সকাল আমার কাছে আসার কারণ? ফারিহা ঠোঁট ফুলিয়ে উত্তর দিল, এখন সকাল না, দুপুর হয়ে গেছে। আর এটা তো শুধু তোমার রুম নয় যে আমি আসতে পারবো না। অভ্র মৃদু হেসে ফারিহাকে নিজের বুকের উপর শুইয়ে দিল। দুজনের চোখ একসাথে আটকে রইল। বুঝতে পারছি, কিন্তু তুই যে আমার রুমে এসেছিস কেউ দেখেনি তো? কেন? দেখলে দেখবে। অভ্র মাথা নেড়ে বলল, এজন্যই তোকে ছোট বলি। নেক্সট টাইম থেকে আর আসবি না আমার রুমে। কথাটা ছোট হলেও ফারিহার মন খারাপ হয়ে গেল। সে কষ্ট পেল। সঙ্গে সঙ্গে ফারিহা উঠে যেতে চাইলে অভ্র তার বাহু টেনে আবার কাছে টেনে নিল। এত অভিমান করিস কেন? তোকে তো আমি আমার বউ বানাবো। আর এই রুমে আসবি আমার বউ হয়ে, আমার হাত ধরে। তোর যখন আমাকে চুমু দিতে ইচ্ছে হবে জাস্ট ফোন দিবি, আমি নিজেই তোর কাছে চলে আসব। ফারিহা খিলখিল করে হেসে উঠল, আচ্ছা আর আসবো না, তবে তোমাকে একটা কথা বলার ছিল। বল। আগে ছাড়ো। এভাবে শুয়ে থেকে বলবো নাকি? এভাবেই বল। ভাইয়ার জন্য মেয়ে দেখতে হবে। অভ্র যেন বিছানা থেকে লাফিয়ে উঠল। হোয়াট? চিৎকার করো কেন? ভাইয়ার বিয়ের বয়স হয়েছে তো বিয়ে করতে হবে না? আব্বু আম্মু অনেক বলেছে, কিন্তু সে রাজি হচ্ছে না। তাই এখন আমাকে ভাইয়াকে রাজি করাতে হবে। আজ থেকেই পাত্রী দেখা শুরু করব। অভ্র ঠোঁট বাঁকিয়ে হাসল, দরকার নেই। ফারিহা চোখ বড় করে তাকালো, কোমরে দুহাত গুজে চোখে চোখ রেখে কর্কশ কণ্ঠে আওড়ায়, কি তুমি চাও না আমার ভাই বিয়ে করুক? বেশি কথা বলিস তুই। পাত্রী তো রেডি আছে, তাই বললাম। ফারিহা আগ্রহে ঝুঁকে এলো, কোন মেয়ে? বাসা কোথায়? নাম কি? দেখতে কেমন? আমার ভাইয়াকে হ্যাপি রাখবে তো? আমার ভাই কিন্তু অনেক রাগী, সে কি সামলাতে পারবে আমার ভাইকে? অভ্র হেসে ফেলল। ফারিহার চিবুকে আলতোভাবে চুম্বন কাটে, এবার একটু দম নে। আর পাত্রী তোর খুব কাছেরই কেউ, এবার নিজেই খুঁজে বের কর আমার কাছের। অভ্র মুচকি হেসে মাথা নাড়ালো। ফারিহা কৌতূহলী চোখে তাকালো, বলো না কে সে? অভ্র আরও রহস্যময় ভঙ্গিতে উত্তর দিল, তোর ভাইকে গিয়ে জিজ্ঞেস কর। ফারিহা কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর হঠাৎই তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। তার মানে ভাইয়া তাকে ভালোবাসে, কিন্তু মুখে বলে বিয়ে করবে না, তাই তো? অভ্র হেসে ফেলল, বাহ, ভালোই তো, বুদ্ধি দিন দিন বাড়ছে। এভাবে রোজ 100-200 চুমু খেলে দেখবি আরও বুদ্ধি হবে। কথাটা শুনে ফারিহার গাল লাল হয়ে উঠল। সে লজ্জায় মুখ ঘুরিয়ে দ্রুত উঠে যেতে চাইলে অভ্র তার হাত ধরে ফেলল। কোথায় যাচ্ছিস? ভাবির খোঁজে। এখন নয়। ফারিহা ভ্রু কুঁচকে তাকালো, এখন নয় মানে? অভ্র ধীরে ধীরে তার দিকে ঝুঁকে এলো। ঠোঁটের কোণে দুষ্টু হাসি টেনে বলল, তুই নিজে আমার কাছে এসেছিস, তাহলে তোকে এত তাড়াতাড়ি যেতে দেই কিভাবে?
বলতো, একটু ভালোবাসতে তো দে। অব্র আরেকটু কাছে এগিয়ে আসতেই ফারিহা তড়িঘড়ি করে চিৎকার দিয়ে উঠল, বড় আম্মু তুমি। সঙ্গে সঙ্গে অব্র চমকে তাকে ছেড়ে দিল। আর সেই সুযোগে ফারিহা বিদ্যুৎ গতিতে দৌড়ে রুম থেকে পালিয়ে গেল। অব্র কয়েক মুহূর্ত হতভম্ব হয়ে দরজার দিকে তাকিয়ে রইল। তারপর নিজের কপালে হাত ঠুকে হেসে বলল, ফাজিল মেয়ে, পরের বার সুদে আসলে সব ফেরত নেব হুঁ। ফারিহা সেই কখন থেকে ফায়াজের পিছু পিছু ঘুরছে। ফায়াজ যেদিকে যাচ্ছে সেও চোখ বড় বড় করে সেদিকেই যাচ্ছে। কখনো দরজার সামনে দাঁড়াচ্ছে, কখনো আবার চুপচাপ পিছনে পিছনে হাঁটছে। বিষয়টা বেশ কিছুক্ষণ লক্ষ্য করার পর ফায়াজ কপাল কুঁচকে থেমে গেল। সে ঘুরে দাঁড়িয়ে ভ্রুজোড়া কুঁচকে জিজ্ঞেস করলো, বনু, পেছন পেছন ঘুরছিস কেন? কিছু চাই তোর? ফারিহা কোমরে দুহাত রেখে ড্যাব ড্যাব করে তার দিকে তাকিয়ে রইল। তারপর ঘাড় কাত করে একেবারে নিরীহ গলায় বলল, ভাইয়া, তুমি প্রেম করো? প্রশ্নটা শুনে ফায়াজ যেন আকাশ থেকে পড়ল। সঙ্গে সঙ্গে বিষম খেয়ে কাঁচতে শুরু করলো। কাঁচতে কাঁচতে বিছানায় গিয়ে বসে পড়ল। ফারিহা তাড়াতাড়ি করে এক গ্লাস পানি এনে তার হাতে ধরিয়ে দিল। ফায়াজ এক নিঃশ্বাসে পুরো গ্লাস শেষ করে ফেলল। তারপর তোতলাতে তোতলাতে বলল, বনু, তোকে কে বলল আমি প্রেম করি? ফারিহা চোখ ছোট ছোট করে তাকালো। যেই বলুক না কেন, তুমি তো একজনকে ভালোবাসো, তাই না? ফায়াজ এবার আর দাঁড়ালো না, তড়িঘড়ি করে উঠে দরজার দিকে হাঁটতে শুরু করলো। কিন্তু সে 2 কদম এগোতেই ফারিহা তার বাহু টেনে ধরল। ভাইয়া, তুমি কাকে ভালোবাসো বলে যাও। ফায়াজ বিরক্ত গলায় আওড়ায়, সর বদের হাড্ডি। বড় ভাইকে এসে জিজ্ঞেস করছে, তুমি কাকে ভালোবাসো? আমি কাউকে ভালোবাসি না। ফারিহা ঠোঁট ফোলালো, ভাইয়া, আমি জানি, প্লিজ বলো না। বনু, জেদ করিস না। রুমে গিয়ে পড়তে বস, আগে বলো তুমি। ফায়াজ এবার দীর্ঘ শ্বাস ফেলল। বনু, ট্রাস্ট মি, আমি কাউকে ভালোবাসি না। ফারিহা সঙ্গে সঙ্গে মাথা নেড়ে প্রতিবাদ করল, তুমি মিথ্যা বলছো, আমাকে অব্রবাই বলেছে তুমি আমার কাছের একজনকে ভালোবাসো। আচ্ছা, সেই কাছের মানুষটা কে? কথাটা শুনে ফায়াজ থমকে গেল। তার চোখ মুখের ভাব এক মুহূর্তে বদলে গেল। আর ফারিহা কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে রইল, যেন আজ উত্তর না নিয়ে সে একদমও নড়বে না, এক কদমও নড়বে না। ফারিহা গভীর মনোযোগ দিয়ে ভাবতে লাগলো, তার কাছের মানুষ বলতে কে হতে পারে? মাথার ভিতর একে একে অনেক মুখ ভেসে উঠল, কিন্তু তেমন পরিচিত কাউকেই মিলাতে পারল না। আর একটু দূরে দাঁড়িয়ে ফায়াজ মিটিমিটি হাসছিল। বোনের এমন ভাবুক মুখ দেখে তার মজাই লাগছিল। কিছুক্ষণ পর সে ধীরে ধীরে এগিয়ে এসে ফারিহার কানের কাছে ঝুঁকে ফিসফিস করে বলল, নিজের বেস্ট ফ্রেন্ড থাকতে তুই আবার কোন আপনজনকে খুঁজতেছিস বনু? সঙ্গে সঙ্গে ফারিহা ঘুরে তাকালো। বিস্ময়ে তার মুখ হাঁ হয়ে গেল। কয়েক সেকেন্ড শুধু তাকিয়ে থেকে হঠাৎ বলে উঠল, ভাইয়া, তুমি শেষে কিনা আমার জানুর দিকে নজর দিলা? যাহ বাবা, যার জন্য করি চুরি সেই বলে চোর। ভাবলাম তোর জন্য তো একটা ভাবে আনতেই হবে, তাহলে সেখানে তোর বেস্ট ফ্রেন্ডকে আনলে খুব বেশি ক্ষতি হবে না। বল। ফারিহা ঠোঁট বাঁকিয়ে নিল। মিথ্যে বলার জায়গা পাও না। বিয়ে করবে তুমি, আর নাকি আমার জন্য হুঁ? ফায়াজ গম্ভীর হওয়ার ভান করলো, তার মানে তোর ভাবি চায় না? ওকে ফাইন, বিয়ে টিয়ে বাদ। ফারিহা তড়িঘড়ি করে
তার হাত চেপে ধরলো। এই না না ভাইয়া, তুমি বিয়ে করো, আজকেই করো, তবু আমার জন্য ভাবিকে এনে দাও। আমি আমার ভাবিকে তাড়াতাড়ি আমাদের বাসায় দেখতে চাই। তারপর আমার একটা উস্কে ভাইপো আসবে। তাড়াতাড়ি বিয়ে করো ভাইয়া। ফায়াজ এবার মুচকি হাসলো, বোনকে নিজের বাহুতে আবদ্ধ করে নিল। কিন্তু আমার শাশুড়ি যে বোঝে না। তাহলে তোর জন্য ভাবি আনি কিভাবে বলতো? ফারিহা চোখ টিপে আত্মবিশ্বাসী গলায় বলল, আমি থাকতে তুমি টেনশন নিচ্ছ ভাইয়া? তুমি আমার কথা শুনলে কালকেই ভাবি আমাদের বাড়ির বউ হবে। হোয়াট? কেমনে কি বনু? সত্যি বল। সত্যি মানে পাক্কা সত্যি। আচ্ছা বল শুনি। ফারিহা একটু ঝুঁকে এসে তার কানে কানে কিছু বলল। কথাটা শুনে ফায়াজের চোখ কপাল উঠে গেল। সে শুকনো ঢোক গিলল। নিজের বোনের মাথায় এমন ডেঞ্জারাস বুদ্ধি আছে, সেটা ভাবতেই তার কলিজা কেঁপে উঠল। ফারিহা অধৈর্য হয়ে বলল, ভাইয়া কথা বলছো না কেন? ফায়াজ কাঁপা কণ্ঠে বলতে লাগলো, এটা করা কি ঠিক হবে বনু? ফারিহা একদম নিশ্চিন্ত ভঙ্গিতে কাঁধ ঝাঁকালো। খুব হবে, দু একদিন অভিমান করবে, পরে আবার ঠিক হয়ে যাবে। কিন্তু আমার ভাবি চাই, মানে চাই। চলবে।